হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাসার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব 3.1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, সেখান থেকে আমাদের 4 মার্কস আসবেই। প্রত্যেকটা পরীক্ষায় এক সেট প্রশ্ন বড় নাম্বারে এই অংশটুকু থাকে, মানে 2 এর পরিপূরকের প্রশ্নটা থাকে। এই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্ন আলোচনা যাওয়ার আগে কিছু রুলস আছে, রুলস গুলো আমরা একটু ফলো করে নিব। কি বলছি আমি এখানে লিখছি যে আজকে আমরা টুস কমপ্লিমেন্ট বা বাংলা 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব। প্রশ্নের মধ্যে এই কথাগুলোর যদি কোনো কিছু উল্লেখ থাকে, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, বিয়োগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয়, বা x মাইনাস ওয়াই পি মাইনাস কিউ মাইনাস পি প্লাস মাইনাস কিউ বা ওয়াই মাইনাস এক্স গাণিতিক প্রক্রিয়া 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, এই কথাবার্তার যদি কোনো কিছু উল্লেখ থাকে, তখনই প্রশ্ন থেকে আমাদেরকে চিনে নিতে হবে উক্ত প্রশ্নটা 2 এর পরিপূরকের প্রশ্ন। 2 এর পরিপূরকে আরো কিছু জিনিস আমার একটু লক্ষ্য রাখতে হবে। টুস কমপ্লিমেন্টে সর্বনিম্ন বাইনারি 8 বিট কাউন্ট হবে। টুস কমপ্লিমেন্টে বিয়োগ বলতে কিচ্ছু নাই, যা হবে যুগে। বিয়োগ বললেও আমাকে অঙ্কটা মডিফাই করে যুগে আনতে হবে এবং যুগের ফরম্যাটে অঙ্কটা করতে হবে। টুস কমপ্লিমেন্টে বিয়োগ বলতে কিচ্ছু নেই। আবার টুস কমপ্লিমেন্টে আনসার যখন 9 বিটে আসবে, আমরা যেহেতু সর্বনিম্ন 8 বিট নিয়ে কাউন্ট করবো, আনসার অনেক সময় 9 বিটে চলে আসবে। তো আনসারটা যদি পজিটিভ হয় তাহলে 9 নম্বর বিটটা কাউন্ট হবে না, আর যদি আনসার নেগেটিভ হয় তাহলে 9 নম্বর বিট আসলে 9 নম্বর বিটটা কাউন্ট হবে। এতটুকু পর্যন্ত মনে রাখলে চলবে। দেখো, এই প্রশ্ন আনসার করতে গিয়ে আমরা জিনিসটা ফলো করব। আমি যে রুলস গুলা বলছি, রুলস এর কোনো কথা এখানে উল্লেখ আছে নাকি? উল্লেখ আছে। যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার কথা বলতে, তখনই বুঝে নিতে হবে যে প্রশ্নটা 2 এর পরিপূরকের প্রশ্ন। সো আমরা দুইটা নাম্বার দেওয়া আছে, একটা হেক্সাডেসিমালে দেওয়া আছে এবং একটা অক্টালে দেওয়া আছে। তাহলে কোন নাম্বারটা ছোট কোন নাম্বারটা বড় আমরা প্রথমে বুঝবো না। সো আমরা প্রথম কাজ কি হবে, প্রথমে উক্ত দুটো নাম্বারকে আমরা ডেসিমালে কনভার্ট করব, তখন আমরা ছোট বড় নাম্বার চিনতে পারবো এবং পার্থক্য নির্ণয় করতে সহজ হবে। আমি প্রথমে লিখবো রানার প্রাপ্ত নম্বর। রানা ও সুমি, তার মানে প্রথমটা রানার প্রাপ্ত নম্বর। উক্ত হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। আমি কনভার্ট অংশতে আপনাদেরকে দেখাইছি কিভাবে অন্য ফরম্যাট থেকে ডেসিমালে আনতে হবে। হেক্সাডেসিমালে আছে যেহেতু, হেক্সাডেসিমালের প্রত্যেকটা বিটের সাথে হেক্সাডেসিমালের ভিত্তি গুণ করতে হবে এবং মিডলে প্লাস সাইন দিতে হবে। পাওয়ার বসাতে হবে, যেহেতু পূর্ণ সংখ্যা ডান পাশ থেকে 0 1। 16 পাওয়ার 1, 16 একটা আছে, f এর মান 15, 16 পাওয়ার 0 মান 1, 16 দুগুণে 32, 15 একে 15। সো আমার এখানে আসছে 47 ডেসিমাল। এখন আনবো আমরা সুমির নাম্বারটা ডেসিমালে আনবো এবং সুমির প্রাপ্ত নম্বর। সুমির প্রাপ্ত নম্বর এখানে দেয়া আছে 74, অক্টালে দেওয়া আছে। উক্ত নাম্বারটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। 7 ইন্টু অক্টাল থেকে ডেসিমালে নেওয়ার একই নিয়ম। 7 ইন্টু 8, 4 ইন্টু 8 পাওয়ার 0 1। 8 এর পাওয়ার 1, 8 এখানে একটা বসবে, 8 এর পাওয়ার 0 মান 1 বসবে। 7 8 56, 4 1 4। সো আমার এখানে টোটাল আনসার আসছে 60 আসছে ডেসিমালে। সো আমার প্রথম কাজ হলো দুইটা নাম্বার ডেসিমালে কনভার্ট করার পর আমরা বুঝতে পারবো কোন নাম্বারটা ছোট এবং কোন নাম্বারটা বড়। সো এখন দুইটা নাম্বার থেকে আমরা বুঝতে পারতেছি কোনটা ছোট এবং কোনটা বড়। তার পরবর্তী অংশতে আমি চলে যাব। আমরা এখন লিখবো পার্থক্য। পার্থক্য যেহেতু প্রথম বড় নাম্বারটা আমার আসছে এসে গিয়া 60 এবং ছোট নাম্বারটা আসছে 47। 2 এর পরিপূরকে বিয়োগ বলতে কিচ্ছু নাই, আমরা যুগের ফরম্যাটে চলে যাব। সো অঙ্ক যুগে চলে আসছে। মিডলে প্লাস দিব, মাইনাসটা ব্র্যাকেটে নিয়ে নিব, প্লাসে মাইনাসে মাইনাস। সো এই লাইন থেকে এই লাইনে আসে এবং এই লাইন থেকে আমরা এই লাইনে আসতে পারি। এখন অঙ্ক যুগে চলে আসছে 60 প্লাস মাইনাস 47। আমরা এইগুলার এখন 8 বিট করে বাইনারি মান বের করব। 60 এর বাইনারি মান আমরা একটু শর্টকাট ওয়েতে মানগুলো বের করব। আমরা এখানে লিখব 1 2 4, বা একটু উপর দিকে আমরা লিখতে পারি। এখানে লিখব 1 2 4 8 16 32 60, আর যাওয়া লাগবে না, 32 পর্যন্ত গেলে চলবে। সো এইখানে 60 কোন কোন নাম্বারগুলো যোগ করলে 60 হবে? 32 এবং 16 48, আর 8 56 60। সো এইখানে আসছে 6 বিট।
বামে 2 বিট এক্সট্রা অ্যাড করা লাগবে, 8 বিট ছাড়া হবে না, কারণ আমি আগেই রুলসে বলে আসছি যে টুস কমপ্লিমেন্টে বাইনারি সর্বনিম্ন 8 বিট কাউন্ট করতে হবে। সো এখানে বামে 2টা 0 অ্যাড করে আমরা পুরো 8 বিট আমরা পূর্ণ করব। তারপর একটা আসছে 47। সো এখানে 32, 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। সো 40, 46, 16 আসবে না। এখানেও 6 বিট হচ্ছে। আমার 8 বিট বানাতে গেলে আমার বামে 2টা 0 অ্যাড করা লাগবে। কিন্তু একটা ঝামেলা এই জায়গা, এটা আমরা যে কোনো এক পাশে লিখে দিব এইভাবে, তখন স্যাররা দেখলে বুঝতে পারবে যে তুমি এইভাবে বাইনারি মান বের করছো ক্যালকুলেটর ইউজ ছাড়া। সো এইখানে একটা ঝামেলা আছে, এই মানটা মাইনাস, আমার দুইটা মানে এখন পজিটিভে আসছে, কিন্তু এই মানটা মাইনাস, এই মানটা মাইনাস করতে গেলে প্রথমে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে। কোনো বাইনারি মান যদি আমরা বিপরীত করে ফেলি তখন মানটা ওয়ান্স কমপ্লিমেন্টে চলে আসে। আমরা এখানে লিখবো ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমার উপরের লাইনের হিসাব শেষ। যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবো তখন ওয়ান্স কমপ্লিমেন্টের সর্বপ্রথম বিটের সাথে 1 যোগ করে আমরা টুস কমপ্লিমেন্টে চলে যাব। বাইনারি যোগ আমি শিখাইছি এর আগে, 0 1 1 হবে 0 0 0 1 0 1 যোগ করার পর 1 বসছে, এইখানে ক্যারি কোনো কিছু নাই, সো সামনের পুরো 7 বিট অটো নিচে চলে আসছে। সো এইখানে আমরা লিখবো এখন টুস কমপ্লিমেন্ট। সো আমার এই মানটা এখন মাইনাসে চলে আসছে। এখন আমার সর্বশেষ কাজ হলো হচ্ছে গিয়ে আমরা 60 এবং -47 এর যে বাইনারি মানগুলো পেয়েছি, এই মানগুলো এখন আমরা যদি উপর দিকে লিখি এখানে, তাহলে আমার 60 বাইনারি ভ্যালু আসছে 8 বিটে আসছে 00, 4টা 1, তারপর আবার 00, এবং -47 এর মান আসছে 11 01 0001। সো বাইনারিতে টুস কমপ্লিমেন্টে বাইনারি বিয়োগ বলতে কিচ্ছু নাই, যা হবে যোগ হবে। 0 1 যোগ করলে 1 হবে, 0 0 যোগ করলে 0 হবে, 1 0 যোগ করলে 1 হবে, 1 0 যোগ করলে 1 হবে। 1 আর 1 2, 2 বসবে না, 2 থেকে বাইনারির ভিত্তি 2 গেলে 0 বসবে, হাতে আছে 1। এই লাইনের 1 আর আগের লাইনের হাতের 1 আবার হবে 2, 2 থেকে বাইনারির ভিত্তি 2 বাদ দিলে 0 বসবে, হাতে আবার থাকবে 1। এই লাইনের 1 এবং হাতের 1 আবার 2, 2 থেকে বাইনারির ভিত্তি 2 বাদ দিলে আবার বসবে 0, হাতে থাকবে 1। এই লাইনের 1 আর হাতের 1 2 হবে, 2 থেকে বাইনারির ভিত্তি 2 বাদ দিলে বসবে 0, আবার হাতে থাকবে 1, একটা সামনে বসবে। এখন প্রশ্ন হতে পারে আমি একটা এক্সট্রা একটা কেন মার্ক করলাম, কারণ এইখানে অতিরিক্ত বিট কাউন্ট হবে না, আমরা লিখবো, কারণ তোমাদেরকে আগেই বলেছি। সো এইখানে আচ্ছা আমি এইখানে একটু বলি, এইখানে আনসার আসবে 30। তোমাদেরকে আগেই বলছি যদি আনসার পজিটিভে আসে তাহলে অতিরিক্ত বিট আসলে অতিরিক্ত বিট কাউন্ট হবে না, আর যদি আনসারটা নেগেটিভে আসতো তাহলে অতিরিক্ত বিটটা কাউন্ট হবে। যেহেতু আনসার পজিটিভ আসছে 13, সো অতিরিক্ত বিট কাউন্ট হবে না। সো আমি যদি এখন আনসারটা লিখি খুব সুন্দরভাবে, যদি এখানে আমি গুছাই আনসারটা লিখি, তাহলে আমার আনসারটা দাঁড়াবে 13 ডেসিমাল সমান বামের জিরো গুলা মানে ভ্যালুলেস, সো 1101। সো এইটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্টের নিয়ম। প্রশ্ন দেখে চেনা লাগবে যে কিভাবে হবে, যে এটা 2 এর পরিপূরক বলছে কিনা। যদি 2 এর পরিপূরকের কোনো রুলস এর মধ্যে পড়ে তখনই 2 এর পরিপূরকে যেতে হবে। সর্বপ্রথম কাজ হলো নাম্বারগুলো যদি ডেসিমালে দেয়া না থাকে তাহলে নাম্বারগুলো ডেসিমালে কনভার্ট করতে হবে। ডেসিমালে কনভার্ট করার পর আমরা পার্থক্য যাব, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, কিন্তু 2 এর পরিপূরকে বিয়োগ বলতে কিচ্ছু নাই। তারপর আমরা যুগে আসব। যুগে আসার পর আমরা যে 2টা ডিজিট পাইছি 2টা ডিজিটের আমরা ডেসিমাল 2টা ডিজিটের 8 বিট করে বাইনারি ভ্যালু বাইর করব। বার করার পরে সেকেন্ডটা মাইনাসে থাকবে, সেকেন্ডটারে টুস কমপ্লিমেন্ট করার পর সেকেন্ডটা মাইনাসে চলে আসবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট করার পরে আমরা যে 2টা মানের কথা বলছে সেই 2টা মান লিখবো, লেখার পর আমরা বাইনারি যোগ করব। যদি আনসার পজিটিভে আসে তাহলে অতিরিক্ত বিটটা কাউন্ট হবে না, আর যদি আনসার নেগেটিভে আসে তাহলে অতিরিক্ত বিট কাউন্ট হবে। সো এখন আমার যেহেতু অতিরিক্ত বিট কাউন্ট হবে না, বামের জিরো গুলা বাদ গেলে আমার আনসার থাকবে 1101। সো এই এতটুকু হলো টুস কমপ্লিমেন্ট পর্যন্ত। আশা করি সবার টুস কমপ্লিমেন্ট নিয়ে ধারণা ক্লিয়ার হয়ে গেছে এবং ক্লিয়ার হয়ে যাবে যারা ভিডিওটা দেখবা। সো পরবর্তী ক্লাসে দেখা হবে বোর্ড প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ।